বাড়িতে ফিরে একলব্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রাঙামতি এবং একলব্য। অন্যদিকে গল্পে এবার ফিরতে চলেছে আহিরি। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতির ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়ে প্রমিতা। রাঙা তখন বলে, কান্না করিস না মা, উড়ানবাবুর একটু খেয়াল রাখিস, আর 3-4 ঘন্টার ব্যাপার, আমি তো বাড়িতে ফিরে আসছি। রাঙামতিকে তখন বলে, হ্যাঁ রাঙা, তুই ফিরে আয়, আমার বুকে ফিরে আয়, তোরা উড়ানবাবু তোর জন্য তো কান্নায় ভেঙে পড়েছে। রাঙা তখন বলে, হ্যাঁ মা, আমি আসছি, সকলকে আমি খুশি করে দেব। প্রমিতার হাত থেকে নবারুণ ফোনটা নিয়ে রাঙার সঙ্গে কথা বলতে থাকে, আর রাঙা তখন বলে, হ্যাঁ বড়বাবু, আমি রাঙা, আমি ফিরে আসছি তোদের মাঝে, তোরা চিন্তাটা করিস না, আমার কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না রে, তোরা আমার উপর ভরসা রাখতে পারিস। এদিকে তখনই আবার একলব্য তার বাবার থেকে ফোনটা নিয়ে নেয়, তার বাবার থেকে ফোনটা নিয়ে বলে রাঙামতি, আর এদিকে রাঙামতি কান্নায় ভেঙে পড়ে, আর তখনই বলে, উড়ানবাবু। একলব্য তখন বলে, রাঙা, তুমি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসো, তুমি জানো না তোমার জন্য বাড়িতে খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নেই, তোমার চিন্তায় আমি ঘুমাতে পারছি না। একলব্যর কথাগুলো শুনে রাঙামতির চোখের জলগুলো ফেলতে শুরু করে, আর রাঙা তখন বলে, উড়ানবাবু কান্না করিস না, আমি ফিরে আসছি, তুই চিন্তাটা করিস না, তোর রাঙা তোর কাছেই ফিরে আসবে, তোর রাঙার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। একলব্য তখন বলে, হ্যাঁ রাঙা, তুমি চলে আসো, এই বলে তখন ফোনটা রেখে দেয়। আর তখনই একলব্য বলে, মা, আমার রাঙামতি বাড়িতে ফিরে আসতে চলেছে। এই কথাগুলো বলে প্রমিতা, একলব্য, পাঞ্চালি সকলেই খুশি হয়ে যায়। নবারুণ তখন বলে, বাড়িতে একটা পুজোর আয়োজন করতে হবে। পাঞ্চালি বলে, বাড়ির মেয়ে আবার বাড়িতে ফিরে আসছে, আমি বলেছিলাম না রাঙার কিচ্ছু হবে না, রাঙামতি ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে, তোমরা শুধু চিন্তা করছিলে জানো তো। কিছুক্ষণ পরই সার্থকী এসে বলে, শুধু রাঙা করছো কেন, বড় বৌদিও তো ফিরে আসছে, এবার অন্তত বাড়িতে একটু শান্তি বজায় রাখার চেষ্টা করো, আর কোনো অশান্তি সৃষ্টি করো না, একটু খাবার দাবার রান্নাবান্না করো। আর এই আদরের রাঙার কথা ভাবতে ভাবতে বাড়িতে রান্নাবান্না কোনো কিছুই হচ্ছে না, আমরা তো খাবো তাই না। তখনই পাঞ্চালি বলে, আচ্ছা ঠিক আছে, আমি খাবার রান্না করে দিচ্ছি। এদিকে প্রমিতা তার এই খুশির ঠেলায় সার্থকীকেও জড়িয়ে ধরে ফেলে, আর সার্থকী তো ভীষণ রকম রেগে মনে মনে বলে, এতদিন ভালোই ছিলাম, রাঙামতি এবং বড় বৌদি এই বাড়িতে না আসতো তাহলেই ভালো হতো। রাঙামতি যখন চোখের জলগুলো ফেলতে শুরু করে, তখনই সত্যজিৎ সেখানে চলে আসে। সত্যজিৎ এসে বলে, রাঙা চলো, এখন এইভাবে কান্না করো না, কান্না করে কি করে হবে, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পরই বাড়ির নিচে গাড়ির আওয়াজ শুনতে পায়। পাঞ্চালি বলে, মা, বাবা, কোথায় তোমরা, কোথায়? আরে গাড়ি তো চলে আসলো, মনে হচ্ছে রাঙামতি চলে এসেছে, তোমরা কোথায়? ভাই নিচে নেমে আয়, অঙ্কুর কোথায় তোমরা? কিছুক্ষণ পরে রাঙামতি চলে আসে। রাঙামতির সঙ্গেই ছিল বড় বৌদি। রাঙা ডেকে ওঠে, দিদিভাই। আর এই কথা শোনার পর তখনই পাঞ্চালি তার চোখের জলগুলো ফেলতে শুরু করে। পাঞ্চালি তখন রাঙামতির কাছে আসে, রাঙার কাছে এসে বলে, রাঙা তুই ফিরে এসেছিস, তুই জানিস না তোর জন্য কতটা চিন্তা হচ্ছিল আমাদের, তোর গর্বের সন্তান, সবটাই কিন্তু আমরা জানি, সবটাই তুই এখন খুলে বলবি আমাদেরকে। নবারুণ সেখানে চলে আসে, নবারুণকে জড়িয়ে ধরে ফেলে রাঙামতি। নবারুণ তখন বলে, রাঙা, আমার রাঙা, আবার বাড়িতে ফিরে এসেছিস তাই না রে? রাঙা তখন বলে, হ্যাঁ বড়বাবু, তোরা চিন্তা করছিস কেন, আমাকে তো কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে বৃন্দা রাখতে শুরু করে, সকলে রাঙাকে নিয়ে মাতামাতি করছে, সে তো এই বাড়ির বউ, তাকে নিয়ে তো মাতামাতি করছে না। নবারুণ তখন বলে, শোন, তোকে ডক্টর দেখাতে হবে, আমরা কিন্তু আর কোনো রিস্ক নিতে চাই না, আমি ডক্টরকে ফোন করছি, তোর চেক আপ করবে, সব কিছু দেখতে হবে তো, বাড়িতে নতুন মেহমান আসতে চলেছে। কিছুক্ষণ পরে সত্যজিৎ এসে বলে, এসবের আর কোনো দরকার নেই, আমি ইতিমধ্যে রাঙামতিকে চেক আপ করিয়ে নিয়েছি, সমস্ত টেস্ট আমি করিয়ে ফেলেছি, তাকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে, সমস্ত কিছু নর্মাল আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এদিকে তখন এবার পাঞ্চালি বলে, হ্যাঁ রে রাঙা, তুই এত বড় একটা সুখবর তুই কেন লুকিয়ে রাখলি? বিবাহবার্ষিকীর আগে এই কথাটা বললে কি এমন হয়ে যেত? তুই নিজের মুখে বলিসনি ঠিকই, কিন্তু ভাইয়ের কাছ থেকে আমরা সবটাই জানতে পেরেছি, কেন তুই এটা লুকালি বলতো আমাকে? অঙ্কুর তখন কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, আমাদের কাছে তো ফিরে এসেছে রাঙামতি, রাঙা, এখন আর কোনো চিন্তা নেই, আবারও বাড়িতে হৈ হৈ করে আনন্দ হবে, আবারও আমরা মেতে উঠব। রাঙামতি তার উড়ানবাবুর খোঁজ করতে শুরু করে, আর তখনই পাঞ্চালি এবং নবারুণ বলে ওঠে, তোর উড়ানবাবু উপরে যা অভিমান মনে হয় করেছে। পাঞ্চালি বলে, রাঙা, তুই আসবি জেনে ভাই কিন্তু আগে থেকে ঘরটাকে একদম গুছিয়ে রেখেছে, তোর জন্য তো দু চোখের পাতা একই করেনি, খাওয়া দাওয়া কোনো কিছু নেই। সার্থকী তখন বলে, হ্যাঁ পাঠাও, তাড়াতাড়ি উপরে পাঠাও, এখানে কেন রাঙাকে রেখেছো? তখনই সব্য এসে বলে, দাঁড়া, আমি একটু আশীর্বাদ করে দিই, রাঙামতি এত বড় বিপদ থেকে বাড়িতে ফিরে এসেছে, যত অমঙ্গল আছে তাকে যেন কেউ ছুঁতে না পারে। শুধু রাঙামতি আসেনি তো, সাথে আরেকটা অমঙ্গলকে এই বাড়িতে নিয়ে এসেছে। এই বলেই তখন সব্য তার মন্ত্রতন্ত্র পড়তে শুরু করে, আর তখনই রাঙামতির পেটের কাছে এসে বলে, তুমি ছেলে নাকি মেয়ে? আমি তো অবশ্য জানি না তুমি ছেলে নাকি মেয়ে, কিন্তু একটা কথা আমার কিন্তু মানতেই হবে, তোমাকে কিন্তু তোমার মায়ের মতো এরকম সাহসী হতে হবে। তখনই আবার নবারুণ বলে, আরে হয়েছে, ওকে একটু উপরে যেতে যে, এইসব কথা কেন বলছিস তোরা? এদিকে তখনই আবার বৃন্দা বলে ওঠে, সব্য, এখনও কিন্তু আমি কিন্তু তোমার বিবাহিত স্ত্রী, আমার উপর তো কোনো কথা বললে না, হ্যাঁ? বাড়িতে কি শুধু রাঙামতি এই বাড়ির বউ, আমি কি বউ না?
আমাকে তো কেউ এক গ্লাস পানি পর্যন্ত দিলে না। আমি কি করেছি না করেছি, এরকম একটা স্মার্ট মেয়ে ওই দ্বীপের মধ্যে কিভাবে কাটিয়েছে এইসব পাতামোতা খেয়ে, তোমরা কি কেউ আমার খোঁজ নিয়েছো? হ্যাঁ, আমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছো? সত্যজিৎ তখন সকলের মাঝে বলে ওঠে, তোমাদেরকে একটা কথাই বলা হয়নি। রাঙামাটি ওই জাহাজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বৃন্দা বসু, মানে বড় বৌদি। আর এই কথা শোনার পর সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে নবারুণ ভীষণ রকম রাখতে শুরু করে, কি কি বৃন্দা রাঙামতিকে জাহাজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? এত বড় সাহস তোমার? বৃন্দা তো ভয় পেতে থাকে। বৃন্দা তখন বলে, না না না, এভাবে এভাবে তোমরা আমাকে অবিশ্বাস করতে পারো না। রাঙামতি এখন যেটা বলবে তোমরা সেটাই বিশ্বাস করে নেবে। হ্যাঁ, রাঙামতির সঙ্গে তো আমিও পড়ে গিয়েছিলাম পানির মধ্যে। কই, আমি তো কাউকে দোষ দেইনি। আর রাঙামতি বলেছে বলে কি এটা হয়ে গেল নাকি? তখনই আবার সব্য বলে ওঠে, আচ্ছা সত্যজিৎ, আচ্ছা এটা যদি করে থাকে বৃন্দা, তাহলে তো বৃন্দার এখানে থাকার কথা না, বৃন্দার তো জেলে থাকার কথা। সত্যজিৎ তখন বলে, রাঙামতি এখনও কোনো কমপ্লেন করেনি, কেননা রাঙামতি বৃন্দাকে উচিত শিক্ষা দিয়েছে। অর্থাৎ রাঙামতি পড়েছে একটা দড়ি টান দিয়ে বড় বৌদিকে পানের মধ্যে ফেলে দিয়েছে। আর এটা শোনার পর তখনই বৃন্দার মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে ঘরের মধ্যে একলব্য দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে রাঙামতি সেখানে এসে একলব্যকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ফেলে। আর একলব্য রাঙামতিকে দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। দুজন দুজনার দিকে তাকিয়ে ভীষণ রকম খুশি হয়ে যায়। এতটা খুশি তারা আগে কখনো হয়নি। রাঙামতি তাকে জড়িয়ে ধরে ফেলে, উড়ানবাবু আমি আবার ফিরে এসেছি। তখনই একলব্য রাঙামতির কপালে চুমু দিয়ে বলে, কোথায় চলে গিয়েছিলে? আমি ঘুমাতে পারিনি। এ বলেই তখন একলব্য রাঙামতির পেটের কাছে এসে তার সন্তানকে ডাকাডাকি করতে শুরু করে, তুমি কেন আমার থেকে এত বড় সত্যিটা তুমি কেন লুকালে? তাহলে আমি তোমাকে কোথাও যেতে দিতাম না। তখনই রাঙামতি বলে, আমি বলতে চেয়েছিলাম উড়ানবাবু, আমি ভেবেছিলাম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শেষ হোক, তারপর আমি তোদেরকে একটা খুশির খবর দিয়ে দিব, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে আমি কল্পনা করিনি। তখনই একলব্য বলে, রাঙা তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমাদের সন্তানের কোনো ক্ষতি হয়নি তো? আমি কিন্তু এবার কোনো কম্প্রোমাইজ করব না, আমার কথা মতো তোমাকে চলতে হবে। আমি এখানকার ভালো একজন ডক্টরকে তোমাকে দেখাবো, ডক্টরকে কনসাল্ট করাবো। তখনই রাঙা বলে, আমার কিচ্ছু করতে হবে না, সবাই ঠিক আছি, তুই চিন্তাটু করিস না। আর হ্যাঁ, আমি চেক আপ করে এসেছি, আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না, আমি কোনো ক্ষতি হতে দিব না, তুই চিন্তা করিস না। একলব্য তখন বলে, এখন কিন্তু আমার কথা মতো তোমাকে চলতে হবে রাঙামতি। এদিকে প্রমিতা রাঙামতির জন্য পুজো শেষ করে এসে প্রসাদ নিয়ে আসে, রাঙামতিকে খাইয়ে দেয়, রাঙামতিকে জড়িয়ে ধরে। রাঙাকে তখন বলে, এত বড় একটা সুখবর, ছোট্ট একটা রাঙা, এই ছোট্ট রাঙার ঘরে আরেকটা ছোট্ট রাঙা আসতে চলেছে। তোরা তোরা কি করে পারলি আমাকে এত বড় সুখবরটাকে লুকিয়ে রাখার জন্য? কিরে, আমাকে তো বলতে পারতি, তাই না? সব্য তখন বলে, হ্যাঁ হ্যাঁ রাঙা, আমি কিন্তু আশীর্বাদ, আমাদের বাড়িতে যেন একটা খুব ভালো বলরাম আসে, কি বলো? তখনই আবার প্রমিতা বলে, হয়েছে এসব কথা এখন ছাড়। এদিকে তখনই আবার পাঞ্চালি বলে ওঠে, মা এবার বাড়িতে একটা বড়সড় পুজোর আয়োজন করতে হবে। বাড়িতে এত বড় বিপদ যাচ্ছে, বাড়িতে বিপদ দিনের পর দিন লেগেই চলেছে, এবার অন্তত কিছু একটা করা দরকার, তাই না? আর রাঙা, তুই কিন্তু কোনো কাজ বাজ করতে পারবি না, আমি তোকে বলে দিলাম, বাড়ির সমস্ত কাজ আমরা করব, এখন তুই শুধু তোর যত্ন নিবি। প্রমিতা বলে, হ্যাঁ রাঙা, এখন কোনো কাজ অন্তত করা যাবে না, এখন কোনো কাজ আমরা করতে দেব না, এখন শুধু শুধু তোর না আরেকটা মানুষের যত্ন নিতে হবে। একলব্য চলে যাচ্ছিল, আর তখনই একলব্য এবং প্রমিতা দুজনে কথা বলতে শুরু করে। একলব্য তখন বলে, মা আমি রাঙাকে অলরেডি সব কথাই বলে দিয়েছি, রাঙামতিকে আমার কথা মতো চলতে হবে। রাঙামতি একলব্যর দিকে তাকিয়ে হাসতে থাকে। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে এবার গল্পে ফিরে আসতে চলেছে আহিরি। বৃন্দা ফোন করে আহিরিকে ফোন করেই বলে, এবার আসার সময় হয়ে গিয়েছে, তোমাকে আসতে হবে, ওদের জীবনটাকেই ছারখার করে দিতে হবে, মোক্ষম সময় চলে এসেছে। আর আহিরিও ফোনটা রিসিভ করে কথা বলতে শুরু করে। তো বন্ধুরা, কি বিপদ আসতে চলেছে সামনে?